প্রিয় বন্ধুরা, কেন ইবলিস শয়তান আজও পর্যন্ত হজরত মুসা আলাইহিসসালামের কবর খুঁজে বেড়াচ্ছে? ইবলিস শয়তান যদি মুসা নবীর কবর খুঁজে পায় তাহলে কি হবে? আর কেনই বা হজরত মুসা আলাইহিসসালামের কবর মোবারক মানুষের চোখের আড়ালে আছে? খুবই তথ্যবহুল টপিক নিয়ে হাজির হয়েছি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, ইসলামের ইতিহাসে হজরত মুসা আলাইহিসসালাম সকল নবী রাসূলদের মধ্যে একজন বিশিষ্ট নবী এবং আল্লাহর মনোনীত একজন বিশেষ পয়গম্বর ছিলেন। হজরত মুসা আলাইহিসসালামের মহত্বের কথা কুরআন মাজিদে সবচেয়ে বেশিবার উল্লেখ করা হয়েছে। কুরআন মাজিদের 30 পারার মধ্যে 28 পারাতেই মুসা আলাইহিসসালামের কথা বলা হয়েছে। 36টি সূরায় তার নাম 120 বার এসেছে। নবী রাসূলদের মধ্যে হজরত মুসা আলাইহিসসালামকে সবচেয়ে